নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমের সময়, আর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি আমের আচার বানাবো। হ্যাঁ, এখন ভাবছেন তো এটা মিষ্টি আমের আচার হবে নাকি নোনতা আমের আচার হবে। আমি বানাচ্ছি আজকে মিষ্টি আমের ঝুরি আচার। তার জন্য দেখুন এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে আমগুলোকে সব শুকনো করে মুছে নিয়েছি। তারপর এক এক করে সব আমগুলোকে খোসা আমি ছাড়িয়ে নিলাম। এরপরে একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিলাম, কারণ এখানে আমি ঝুরি আচার বানাবো তো সেই জন্য গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। সব আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে যেই পাত্রটাতে বানাবো সেই পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে নিলাম। এখানে আমি 1 কিলো আম নিয়েছি, তো সেই জন্য আমি চিনি দিচ্ছি 1 কিলো। কারণ আমের আচার, মিষ্টি আমের আচার যদি একটু বেশ মিষ্টি মিষ্টি হয় তাহলেই কিন্তু ভালো লাগে। আর আমাদের বাড়িতে না মিষ্টি আমের আচার বেশ ভালো মতো মিষ্টি না হলে না কেউ খেতেই চায় না। তো দেখুন এখানে আমি গ্রেট করা আমটার মধ্যে চিনিটা দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এইটাকে আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো এটাকে আমি রেস্ট করতে দেব। তারপরে দেখুন 1 ঘন্টা পর আমি এসেছি যখন, তখন দেখছি চিনিগুলো সব গলে গেছে, পুরো গলে জল বেরিয়েছে আর আমটার থেকেও জল বেরিয়েছে। এরপরে এটার মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন দিলাম, একটু কালারের জন্য কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিলাম, তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর দেখতে হবে। এবার সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। আর দেখছেন তো চিনিটার থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো এটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম আমটার সাথে চিনিটাকে, তাহলেই চিনির জলটা পুরো বেরিয়ে গেছে। এরপর ফ্লেমটা অন করে দিয়ে ভালো করে এটাকে আমি তৈরি করছি, কিন্তু হাই ফ্লেমে করব না। দেখুন এখানে একটা মশলা তৈরি করব। 5 ফোড়ন নিয়েছি আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে এক শুকনো তাওয়ার মধ্যে নিয়ে আমি ভেজে নেব, মানে ড্রাই রোস্ট এটাকে করে নিচ্ছি। করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা পরে দেব, এইটার একটা সুন্দর গন্ধ বেরোবে, খুব ভালো লাগে। এবারে দেখুন এই আমটাকে অনেকক্ষণ আমি বানিয়েছি, আগুনে দিয়ে জাল দিয়ে অনেকক্ষণ বানালাম, বেশ অনেকটা ঘন হয়ে গেছে। তারপরে আমি ওই ড্রাই রোস্ট করা মশলাটাকে দিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর তৈরি হয়ে গেছে আমের ঝুরি আচার, কিন্তু পুরো প্রসেসটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। তো বন্ধুরা, এই মিষ্টি আমের আচারটা মানে ঝুরি আমের আচারটা আপনারা রুটি ব্রেডের সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, অফিস স্কুলের টিফিনে দিতে পারেন, দারুণ লাগে। তো আপনারাও চটপট বানিয়ে ফেলুন।